কিডনির অসুস্থতা ডাক্তারি ভাষায় বলেন সিকেডি, যার পুরো নামটা হলো ক্রনিক কিডনি ডিজিজ। হ্যাঁ, কিডনির অসুস্থতা অবশ্য দ্রুত গতিতেও হতে পারে, যেটা অস্থায়ী বা তাৎক্ষণিক, সেটাকে আমরা বলি একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল ইনজুরি। সেরকম হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটাকে ভয় পাই সেটা হলো সিকেডি বা ক্রনিক রেনাল ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ইনজুরি হয় হঠাৎ করেই, ধরেন আপনি ভালোই ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার রক্তের চাপ কমে গেল কোনোভাবে, যেমন রক্তপাত হয়ে, ডায়রিয়া হয়ে, বমি হয়ে হতে পারে, অথবা আপনার দেহের হিমোগ্লোবিন কমতে কমতে এমন হলো যে রক্তের চাপ কমে গেল, এরকম হয়েও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে অ্যাকিউট কিডনি ইনজুরি হয় ব্যথানাশক ওষুধ খেয়ে। হয়তো খুবই জ্বর এসছে, অনেকে ভল্টালিন জাতীয় ওষুধ খেয়ে ফেলে এবং এর ফলে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। আর একটা ঘটনা আমাদের দেশের পথেই ঘটে, সেটা হলো স্টার ফ্রুট বা কামরাঙ্গা। নামটা খুব সুন্দর, দেখতেও ফলটা খুব সুন্দর, কিন্তু সারাদিন ক্ষুধার্ত পিপাসার্ত একজন মানুষ যখন কয়েক টুকরা এই কামরাঙ্গার ফল খেয়ে ফেলে তখন তার কিডনি নষ্ট হতে পারে। এটাকে আমরা বলি অস্থায়ী বিকলতা বা তাৎক্ষণিক কিডনি বিকলতা। এটা অ্যাকিউট কিডনি ইনজুরি। এটাকে দ্রুত সুস্থ করে ফেলা সম্ভব যদি আপনি একজন ডাক্তারের কাছে, আপনার ডাক্তার হলো নেফ্রোলজিস্ট। নেফ্রোলজিস্টের কাছে গেলে আপনার রক্ত পরীক্ষা করে, আপনার রক্তের ক্রিয়েটিনের মাত্রা পরীক্ষা করে, এমনও হতে পারে যে ডায়ালাইসিস, একটা দুটো তিনটা ডায়ালাইসিস নিয়ে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। কিন্তু যদি এটা স্থায়ী কিডনি বিকলতা বা ক্রনিক কিডনি ডিজিজ হয় তাহলে সুস্থ হতে খুব সমস্যা আছে। যদি সময় মতো চিকিৎসা না নেন তাহলে হয়তো সুস্থ হতেই পারবেন না এবং ধীরে ধীরে এটা বাড়তেই থাকবে, কিডনির রোগটা বাড়তেই থাকবে, যেটাকে আমরা বলি প্রগ্রেসিভ। এটা ধীরে ধীরে বাড়তেই থাকবে এবং মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনাকে পৌঁছে দেবে। তো কাজেই দ্রুত চিকিৎসা নিতে হবে। এখন তাহলে আমরা বলি যে ঠিক আমরা কারণ বলতে পারি না, কিন্তু রিস্ক ফ্যাক্টর, মানে কোন কোন ক্ষেত্রে আপনার কিডনির এই স্থায়ী কিডনি রোগগুলি হয়ে যেতে পারে। যেমন মানে অনিয়ন্ত্রিত রক্তচাপ, আপনার হাই ব্লাড প্রেশার আছে, আপনি সেটা অবহেলা করছেন, চিকিৎসা নিয়মিত নিচ্ছেন না, আপনার ব্লাড প্রেশার বাড়তে বাড়তে এমন জায়গায় আছে দীর্ঘদিন ধরে যার ফলে কিডনি নষ্ট হয়ে গেছে। আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাহলেও কিডনি নিয়ন্ত্রণ হারাবে, কিডনি নষ্ট হয়ে যাবে। আপনার যদি ওবেসিটি বা মারাত্মক রকমের শারীরিক মেদ, ওজন বৃদ্ধি হয়ে যায় তাহলেও কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আসছে যে দীর্ঘদিন বা মানে এই যে ব্যথানাশক ওষুধ যারা খেয়ে থাকে তাদেরও এরকম হবে। আর ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, যে আপনার পরিবারের বাবা মা বা দাদা এদের যদি কিডনি ডিজিজ থাকে তাহলে হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে ডাক্তারের বা নেফ্রোলজিস্টের টাচে বা পরামর্শে থাকতে হবে। আর ধূমপান করলেও কিডনি নষ্ট হতে পারে। তো এইগুলি হলো আমরা বলি রিস্ক ফ্যাক্টর, বা আপনার কিডনি ডিজিজ হয়তো হতো 10 বছর পরে হতো, 10 বছর আগে করিয়ে ফেলতে পারবে যদি আপনি ওবেসিটি বা মেদপূর্ণ শরীর নিয়ে বসবাস করেন, যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখেন, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখেন, আর যদি খাদ্য নিয়ন্ত্রণ না করেন। তাহলে কিভাবে এগুলি হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন? উল্টোটা করলেই, যেমন আপনি প্রেশার, আপনি মধ্যবয়স্ক পুরুষ বা নারী, আপনার 130 থেকে 80 এরকম বা 90, খুব বেশি হলে ডায়াস্টোলিক প্রেশারটা 90, এটা WHO, তবে আমরা বলি যে 130 থেকে 80-র মধ্যে থাকলেই ভালো। তবে আপনার যদি 130 বা 140-90 থাকে তাও মেনে নেওয়া যায়, কিন্তু দীর্ঘদিন যদি রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিডনি নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে আর একটা প্রবাদ চালু আছে যে কিডনির রক্তচাপের ওষুধ, মানে হাই ব্লাড প্রেশারের ওষুধ যদি একবার শুরু করে দেন
তাহলে আর ছাড়া যাবে না, কাজেই সহজে শুরুও করবেন না। এটা খুবই বোকামি এবং আত্মঘাতী প্রবণতা। আত্মঘাতী বলছি এই জন্যেই যে আপনি ব্লাড প্রেশারের ওষুধ খেলেন না, ভাবলেন যে এমনি দেখি কন্ট্রোল করা যায়। অনেকে ভাবে যে আমার তো ঘাড়ে ব্যথা করছে না, কাজে আমার ব্লাড প্রেশার হয়তো নর্মালি আছে। ধারণাটা সম্পূর্ণ ভুল। ডাক্তার সাহেব পরীক্ষা করে যদি বলে যে ব্লাড প্রেশার আছে, আপনি খুব বেশি হলে একদিন অপেক্ষা করতে পারবেন যে আজকের রাতটা খুব শান্তিপূর্ণ নিদ্রা যেয়ে ঘুম যেয়ে পরদিন সকালে আরেকবার ব্লাড প্রেশার চেক করুন। যদি তাতেও বেশি থাকে অবশ্যই আপনাকে রক্তচাপের ওষুধ খেতে হবে এবং রক্তচাপের কমানোর ওষুধ খেতে হবে। জীবনকেও চাপমুক্ত সুনিয়ন্ত্রিত করতে হবে। চাপমুক্ত সুনিয়ন্ত্রিত মানে আপনার বাড়তি টেনশান ঝেড়ে ফেলতে হবে, ধূমপানের বাজে অভ্যাসটা ত্যাগ করতে হবে, আর প্রতিদিন কিছু না কিছু কায়িক পরিশ্রম মানে সকালে হাঁটা বা রাত্রে হাঁটা অথবা ব্যায়াম দিয়ে আপনার শরীর থেকে মেদ চর্বি ঝরিয়ে ফেলতে হবে। তাহলেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেই আপনার কিডনিও ভালো থাকবে। এরপরে আসছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত সহজ। আপনার খাদ্য নিয়ন্ত্রণ করেন আর শারীরিক শ্রম দেন, মানে হাঁটাহাঁটি করেন প্রত্যেক দিন 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, দেখবেন সব কন্ট্রোল হয়ে গেছে ডায়াবেটিস। তবে মনে রাখতে হবে ডায়াবেটিস একটা হরমোনের ঘাটতিজনিত রোগ, যেটা হলো ইনসুলিন। ইনসুলিন না থাকলে আমরা শর্করা জাতীয় খাদ্যকে কোষের মধ্যে ঢুকিয়ে নিতে পারি না এবং সেটাকে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ায় অংশ নিতে পারি না। সুতরাং ইনসুলিনের ঘাটতি থাকলে আপনাকে ইনসুলিন নিতেই হবে। এক্ষেত্রে কার্পণ্য করলে হবে না অথবা গড়িমসি করলেও হবে না। অনেকের ধারণা যে ইনসুলিন নিলে আমি তো ডিপেন্ডেন্ট হয়ে যাব, আর ইনসুলিন ছাড়া যাবে না। একদম কতগুলি যে ভ্রান্ত ধারণা এই দেশে চালু করে রেখেছে কে বা কাহারা আমরা বুঝতে পারি না। কাজেই ইনসুলিন ডাক্তার যদি বলে থাকে আপনাকে অবশ্যই ইনসুলিন নিতে হবে। আর ধূমপানের বাজে অভ্যাসের কথা তো বললামই, ওটা ছেড়ে দিতে হবে আজকেই। তাহলেই কেবলমাত্র যে কিডনি বেঁচে যাবে তা না, ধূমপানের অভ্যাস ছেড়ে দিলে আপনার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যত রকমের রোগ আছে সবগুলি থেকে আপনি মুক্ত হবেন। যেমন মস্তিষ্কে স্ট্রোক হয় ধূমপান থেকেই, তারপরে আসছে গলনালীতে বা স্টোমাকে ক্যান্সার হয়, এই ঠোঁট থেকে শুরু করে পেটের মধ্যে ক্যান্সার হয় ধূমপান থেকেই, হার্ট নষ্ট হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, হার্টে পচন রোগ দেখা দেয় ধূমপান থেকেই, হার্ট অ্যাটাক হয়ে যে মানুষ মারা যায়। তো আপনি ধূমপান করবেন নাকি হার্ট অ্যাটাকে মারা যাবেন, আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। কাজেই টাকা দিয়ে রোগ কেনার দরকার নেই। আর কিডনি ক্যান্সার, পেশাবের থলির ক্যান্সার, সবগুলি ক্যান্সারের কারণই হচ্ছে ধূমপান। সুতরাং ধূমপানের বাজে অভ্যাস আজকেই ছেড়ে দিন, তাহলেই আপনার কিডনি ভালো থাকবে, মানে ক্রনিক কিডনি ডিজিজ থেকে আপনি মুক্ত কেবল থাকবেন তাই নয়, আপনার শরীর সব রোগ থেকেই মুক্ত থাকবে।